শুভ সকাল। আজ 23শে ফাল্গুন 1432, ইংরাজি 8ই মার্চ 2026। পূর্বনাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস, বর্তমানে যার নাম আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর 8ই মার্চ বিশ্বব্যাপী নারীরা এটিকে প্রধান উপলক্ষ হিসেবে উদযাপন করে থাকেন। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। 8ই মার্চ 1908 চট্টগ্রামের ধোড়লা গ্রামে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা আন্দোলনকারী লোকনাথ বল, যিনি ছিলেন মাস্টারদা সূর্য সেনের দলের বিপ্লবী সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অন্যতম এক বিপ্লবী। ভারতের স্বাধীনতার পর তিনি কলকাতা পৌর সংস্থার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু তিনি ওই পদেই ছিলেন। বিংশ শতকের প্রথমার্ধের প্রগতিশীল ও সামাজিক প্রতিশ্রুতিবদ্ধ ঔপন্যাসিক ছিলেন অন্নপূর্ণা গোস্বামী। আজ তাঁর জন্মদিন। সময়টা 1916, কলকাতা। পেশাদার না হলেও তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। পেশা সাহিত্য সাধনা আর নেশা ফটোগ্রাফি। তৎকালীন প্রগতিশীল সমাজে সাধারণ মানুষের পারিপার্শ্বিক অবস্থা বিশেষভাবে স্থান করে নিয়েছে তাঁর উপন্যাস ও ছোট গল্পগুলিতে। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল রেললাইনের ধারে, বাঁধনহারা, এবার অবগুণ্ঠন খোলো, একফালি বারান্দা ইত্যাদি। 8ই মার্চ 1956 কলকাতায় জন্মগ্রহণ করেন একজন ভারতীয় বাঙালি লেখক রামকুমার মুখোপাধ্যায়। তিনি বড় ও ছোট উভয়ের জন্যই রচনা করেছেন উপন্যাস ও ছোট গল্প। হরপার্বতী কথা, ভাঙা নীরের ডানা, ধনপতির সিংহল যাত্রা, মাদলে নতুন বোল, পরিক্রমা, শতাব্দী শেষের গল্প ইত্যাদি তাঁর রচনা। সাহিত্য সেবার জন্য 2013 সালে তিনি আনন্দ পুরস্কার অর্জন করেন। 8ই মার্চ 1878, বাংলার 23শে ফাল্গুন 1284, 66 বছর বয়সে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে মহাপ্রয়াণ লাভ করেন মতুয়া মহাসংঘের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর। বৈষ্ণব পরিবারে জন্ম হওয়ার কারণে নানান শাস্ত্র আলোচনার মাধ্যমে তিনি শাস্ত্র সম্পর্কে প্রভূত জ্ঞান লাভ করেন। আবার বিভিন্ন জায়গার অবস্থান করবার সুবাদে অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও তাঁর অর্জন করেছিলেন। তাঁর ভক্তরা তাঁকে শ্রীচৈতন্যদেব ও গৌতম বুদ্ধের সাথে যৌথ অবতার বলে মনে করতেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও কবি অমিতা ঠাকুরের আজ মৃত্যুদিন। 8ই মার্চ 1992, 81 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। তিনি ছিলেন অপূর্ব সুন্দরী ও সুগায়িকা। তাঁর সঙ্গীত শিক্ষক ছিলেন রবীন্দ্রনাথ ও দীনেন্দ্রনাথ ঠাকুর। তপতী নাটকে জলন্ধরের রাজা বিক্রমদেব ও রানী সুমিত্রার অভিনয় যথাক্রমে রবীন্দ্রনাথ ও তিনি স্মরণযোগ্য করে রেখেছিলেন। এরপর থেকে রবীন্দ্রনাথ তাকে মহিষী বলেই ডাকতেন। তাঁর দুখানি কাব্যগ্রন্থ হল জন্মদিন ও অঞ্জলি। বলে রাখা ভালো, তিনি সম্পর্কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাত বউ। সকলকেই আমার আনত প্রণাম।